এই বন্ধুরা, দেখে লোভ লাগছে তো ডিশটা। চলো তাহলে বানিয়ে নিই আজকে একটু অন্য রকমের খাবার। তো ফার্স্টেই চিকেনটাকে নিয়ে ওটাকে কাটিং করতে হবে। যে চিকেনের বোনটা থাকে সেটা সম্পূর্ণভাবে আলাদা করতে হবে। আলাদা করে নিয়ে ওটাকে ভালোভাবে স্লাইস হিসেবে পিস করতে হবে, কারণ এখানে চিকেনের বড় পিসের কোনো দরকার পড়ে না। তারপরে একটা বোলের মধ্যে চিকেনটাকে নিয়ে তার মধ্যে দিতে হবে কিছু সামান্য উপকরণ, যেমন জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার অ্যান্ড অবশ্যই সল্ট অ্যান্ড ইটালিয়ান সিজলিং। এই কটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিও কিছুক্ষণ। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তারপরে একটা বোলের মধ্যে কিছু নিও ফ্রেশ ভেজিটেবল। তো সেগুলোকে ভালোভাবে ধুয়ে পিল করে ছোট ছোট স্মল করে কেটে নিও। কিন্তু যাই হোক, একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে যারা একটু মেনটেনেন করছো নিজের শরীরটাকে, তারা এই খাবারটা থেকে দূরে থেকো, কারণ প্রচুর পরিমাণে ক্যালোরি আছে এতে। যাই হোক, আমি কেটে নিই পিস পিস করে ছোট ছোট করে। তো আমার তো কাটা হয়ে গেল। এবার করতে হবে কুক। তো তার জন্যই আমি ফার্স্টে প্যানের মধ্যে নেব সামান্য একটু বাটার। অবশ্যই বাটার নিতে হবে। বাটারের মধ্যে চিকেনগুলোকে দিয়ে 2-3 মিনিট করে জাস্ট কুক করতে হবে, আর কিছুই করতে হবে না। তুলে রেখে দাও সাইডে। এবার আমাদের করতে হবে আরেকটা কাজ, আলু সিদ্ধ করে সেটাকে ছাড়িয়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিতে হবে। হাত দিয়েও করলে হয়, কিন্তু হাত দিয়ে করলে জিনিসটা ভালো লাগে না। তার জন্য একটা প্যানের মধ্যে বাটার দিয়ে ভেজিটেবলগুলো জাস্ট হালকা ভেজে নিয়ে তুলে নাও। অ্যান্ড ফের দাও প্যানের মধ্যে বাটার। বাটার দিয়ে আলু দিয়ে ইটালিয়ান সিজলিং দিয়ে ফের দাও ভরে ভরে চিজ, একটা চিজ কিউব অ্যান্ড মজারেলা চিজ অবশ্যই দিয়ে সেটাকেও সাইড করে রাখো। ব্যাস, হয়ে গেল আমাদের 3টে ইনগ্রিডিয়েন্টস রেডি। তো খেয়ে বলো অবশ্যই কেমন হয়েছে। আর তো এটা দারুণই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু।